আজ রান্নায় আছে একদমই কম তেলের মসুর ডালের পকোড়া, আর সাথে এই পকোড়া দিয়ে বানিয়েছে পেঁপে আলু দিয়ে তরকারি। চলো দেখে নিই কীভাবে বানিয়েছে। একদমই কমের চেয়ে কম তেলে রান্না করার চেষ্টা করা হয়েছে, আর পকোড়াগুলোকে একদমই কম তেলে ভাজা হয়েছে। চলো দেখি কীভাবে মা বানিয়েছে। প্রথমে মসুর ডালগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছে, হালকা একটু নরম হবে। তারপর এগুলোকে মিক্সিতে আধা বাটা করে নিতে হবে। চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। একটু জল কম দিয়ে, জল দেবেন না বেশি, একটুখানি সামান্য জল দিয়ে মিক্সারে বেটে নিতে হবে। তারপর এগুলোকে নামিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিতে হবে। হলুদ আর নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে। এর মধ্যে পেঁয়াজ টেয়াজ কোনো কিছুই দেয় না, কারণ এর দিয়ে তো তরকারি হবে। পকোড়ার জন্য পেঁয়াজ দেওয়া হয়, এটা তো তরকারির জন্য পেঁয়াজ ইত্যাদি দিতে হয় না, শুধু নর্মাল হলুদ আর নুন দিয়ে একটু মিশিয়ে নিতে হয়। তারপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিন বা সরষের তেল দিন, যেটা দিলেই হলো, দিয়ে তারপর ছোট ছোট করে এরকম করে বড়ার মতন দিতে হবে। যেরকম ডালের বড়িগুলো আমরা যে বাজারে কিনতে পাওয়া যায় ওরকম টাইপেরই দিতে হবে, কিন্তু ডালের বড়ি থেকে এটা খেতে একটু আলাদা রকমের স্বাদ। এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা কি করেছি, কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করছি, তাই জন্য বেশি বেশি করেই দিয়ে দিয়েছি। বেশি পকোড়াটা করেছি অল্প তেলের মধ্যেই। আপনারা যদি বেশি তেলে করতে চান তাহলে ডুবো ডুবো তেলের মধ্যে ভাজবেন, তাহলে বেশি ক্রিস্পি হবে। তো আর কম তেল খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তাই কম তেলেই ভাজা করাটা চেষ্টা করেছি। কিন্তু এক ব্যাচেই সব তেল চুষে গেছে, এক পাশেই। তারপর বড়াগুলো এক পাশ হয়ে যেতে তারপর বড়াগুলোকে আস্তে আস্তে করে মা অনেক সাবধানে পাল্টে নিয়েছে। তারপর একটুখানি তেল দিতে হতে পারে, কারণ তেল একদমই নেই হয়ে গেছে। বড়াগুলোকে খুব সাবধানে পাল্টে নিতে হবে, কারণ উপর দিকটা কাঁচা রয়েছে। একটার পাশে একটা লেগে গেলে আঠা আঠা লেগে যাবে। এই যে এরকম করে উল্টে দিয়েছি, প্রায় সবগুলো বড়া উল্টে দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে তেল লাগবে দিতে। তারপর মা বলে একটুখানি করে তেল দিয়ে দিল উপর দিক দিয়ে, কারণ হয়তো ওই পাশটা ভাজা একেবারেই হবে না, শুধু গরমে সেঁকা হবে। তারপর তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছে, এতে করে সবগুলো বড়ার গায়ে তেল লেগে যাবে। আর কোনো রকম তেল দেবো না, এইটুকু তেলের মধ্যেই ভাজা হবে যা হওয়ার। অবশেষে যেহেতু তরকারি দিয়ে যাবে, আমরা তো পকোড়া হিসেবে খাচ্ছি না, পকোড়া হিসেবে খেতে গেলে তখন বেশি করে একটু তেল দিয়ে ভাজতে হতো। তরকারির মধ্যে যাচ্ছে, বাস একটু রেডি হয়ে গেলেই হলো। এই যে বড়াগুলোকে নামিয়ে নিয়েছি, এইবার একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁপে আর আলুগুলোকে কেটে ধুয়ে রাখা হয়েছে সেগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি হালকা হাতে ভাজা করে নিতে হবে, একটু ধরুন 10 মিনিট মতন, 10 মিনিট বা 5 মিনিট মতন হালকা ভাজা করে নিতে হবে। সাথে একটুখানি হলুদ ছিটিয়ে দিয়েছে রং ধরার জন্য, সুন্দর যাতে বোঝা হয় যে ভাজা হয়েছে বলে। একটুখানি 5 মিনিট নাড়াচাড়া করার পর মশলাগুলো দেবো। মশলাগুলো দেখে নিই কী কী দিয়েছি। হলুদ, নুন, মরিচের গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো একসাথে দেওয়া হয়েছে। কড়াইয়ের পেঁপের উপরে এই মশলাগুলোকে দিয়ে একটুখানি করে জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই মশলা কষার মধ্যে পেঁপে আলুগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে। তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় জুড়ে ঢেকে রান্না করলেও হবে, বা এমনি খোলা রান্না করলেও হবে। ব্যাস একটু 5-7 মিনিট সময় লাগবে। এর মধ্যে মা দুটো তেজপাতার মতো দিয়ে দিল। দিয়ে তারপর কতক্ষণ পরে দেখা গেছে যে এই তরকারির জলগুলো শুকিয়ে গিয়ে একদম মশলাগুলো শুকিয়ে গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। তারপর এর মধ্যে ঝোল দিতে হবে। এই দেখো তরকারি জলগুলো একদম শুকিয়ে গেছে আর মশলাটা ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে। তারপর যেটুকু জল ঝোল চাই তার থেকে একটু বেশি ঝোল দিতে হবে, কারণ পেঁপে আলুগুলো সিদ্ধ হতে হবে। তারপর এর মধ্যে বড়াগুলোও দিতে হবে, আর যখন আমরা বড়াগুলো দেবো তারপর এর মধ্যে থেকে জলগুলো চুষে নেবে বড়া। এই যে পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ 5-7 মিনিট পর পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর বড়াগুলোকে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিট পরেই নামিয়ে নিতে হবে। আর বড়া নামানো অবস্থায় ঝোল থাকবে। এই যে মা চেক করে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা, এই দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। তা বড়াগুলো একটু 5 মিনিট বয়েল করার পর নামিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু ঝোল থাকবে। এই যে দেখো নামিয়ে নিয়েছে, ঝোল আছে, কিন্তু একটু পর কি হয়ে যাবে, ঝোলগুলো বড়ায় চুষে নেবে আর শুকিয়ে যাবে। তো কেমন লেগেছে তোমাদের জানিও, লাইক করতে ভুলো না।